নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখো, সকালবেলা হচ্ছে ছোটো মাকে স্কুলে দিয়ে এসেছিলাম, তো স্কুলে দিয়ে এসে এই যে চলে এসেছি এখানে রান্নাঘরে। আজকে একটু চাউমিন করছি। ওই যে আগের দিন যে সোয়া সস দিয়ে চাউমিন বানিয়েছিলাম না, যে হচ্ছে তার মধ্যে একটুখানি আলু, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো সেটা খেতে। ওই জন্য আবার আজকে করিয়েছি। সোয়া সসটা দিলে না মানে বেশ ভালো লাগে খেতে কিন্তু। তো এখানে দেখো একটু গাছ থেকে এই যে লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়েই তুললাম। আর দুটো টমেটো ছিল, ওই গাছটা দুটোই টমেটো হয়েছিল, একদম শুকিয়ে গেছে পুরো। এই কদিনের গরমে না একদম গাছটা পুরো শুকিয়ে গেছে। ওইগুলো তুলে নিলাম। আর কটা লঙ্কা এখনও রয়েছে, কিন্তু লঙ্কাটা দিয়ে রান্না করব হচ্ছে এই যে লোটে মাছ আজকে হবে ঝাল। লোটে মাছের ঝাল মানে আমার সব থেকে প্রিয় মাছের পদের মধ্যে বলতে পারো। আমার এত ভালো লাগে এই লোটে মাছের ঝালটা। ঝুড়োটাও হয়, কিন্তু এই ঝালটাও কিন্তু আমার সব মানে বেশি প্রিয় আর কি। তো দেখো, আমি কিন্তু কাঁচা মাছ রান্না করি না। অনেক আছে মশলাটা কষে নিয়ে কাঁচা রান্না করে খায়, আমি কিন্তু কাঁচাটা খেতে পারি না। তো সেই কারণে ভেজে নিয়ে কিন্তু রান্না করি। নিতে গেছে দিদি, দিদি নিতে গেছে। টুপি কই মাথায়? হ্যাঁ পড়েনি না, তুমি ভুলে গেছো দিতে। কি সর্বনাশ, এই রোদ ধুয়ে এমনি মাথায় এসছে। তো ছোটো মা এই যে আজকে ও দিদি নিতে গেছিলো, খুব বায়না করছে কদিন ধরে। তো আমি বললাম ঠিক আছে আজকে তুই যা বাবার সাথে। তো ও গেছিলো, আমি আর যাইনি। তো আসার পরে এই যে আমি আবার একটু টিফিন খেয়ে নিলাম, একটু চাউমিন খেয়ে নিলাম। আমি ছোটো মা একটু খেয়েছে, আর ওর বাবাও তখন খায়নি, যাওয়ার আগে তখনই খেলো এসে, ওকে নিয়ে এসে। তো এই দেখো লোটে মাথার ঝালটা আমার পুরো মানে রেডি হয়ে গেছে। সরু সরু করে একটু আলু আর বেগুন কেটে দিয়েছি, দিয়ে ওপর থেকে এই যে ধনে পাতাটা মানে দেয়া মানে হচ্ছে 16 কলা পূর্ণ পুরো এই লোটে মাছের। ওইটা ছাড়া যেন একটু অসম্পূর্ণ মনে হয়। ধনে পাতাটা দিলে ব্যাস একদম পুরো জমজমাটি, আর কোনো রকম কমতি থাকে না। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু লোটে মাছের ঝালও একদম রেডি। ঠাস ঠাস ছুরি বেঁচে চলে যাচ্ছে, তো বড় ছুরি কিনতে হবে, তো বড় ছুরি বেঁচে চলে যাচ্ছে আগের দিনের মতোই। ভালো না। এই যে গরমকালে এই গরমকালটা পড়ার শুরুতেই যেরকম ডাঁটা চলে না, প্রত্যেকের বাড়িতে দেখবে ডাঁটার মানে শুক্তো, ডাঁটা চচ্চড়ি, ডাঁটা ঝোল, সজনে ডাঁটা যেরকম চলতে থাকে সেই রকম হচ্ছে আমাদের বাড়িতেও চলে ডাঁটাটা। সেরকম হচ্ছে এই যে ফলের মধ্যে তরমুজ থাকবেই, রোজ না হোক এক দুদিন মানে পর পর থাকবেই তরমুজটা। আর খুব উপকারীও কিন্তু, মানে খুব উপকার খাওয়া। এই যে গরমের সময় একটা রসালো ফল, আর সবার প্রিয় বলতে পারো তুমি। সব থেকে মানে বড় কথা হচ্ছে প্রিয়। আমার বড় মা ছোটো মা দুজনেই খুব ভালোবাসে, আমাদের তো সবাই ভালোবাসে, আমরা সবাই ফলটা খেতে খুব ভালোবাসি। তো এই দেখো, এখানে দেখো এই মাছটা ভেজে নিয়েছি। এই মাছটা ঝাল করিনি, দেখো মাছের উপর একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে দিয়েছি, দারুণ লেগেছিল খেতে। সবসময় না ঝাল ভালো লাগে না, দেখবে এই নোনা মাছগুলো মাঝে মাঝে এরকম ভেজি আর একটু পেঁয়াজ লঙ্কা ভেজে এর সাথে খেলে না দারুণ টেস্টি লাগে। আমি কোনদিন এর আগে করিনি, আজকে কিন্তু একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজেছিলাম। তো খেতে বসে গেছে, দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছে। এই যে আমি আর ও বসেছি। যুক্ত ফুল আলু দিয়ে ভাজা হয়েছে, সেটা আমি খাবো না, কেননা প্রচণ্ড তেতো লাগে আমার, ওটা খেতে পারি না। এই দেখো কালকে শুক্তো ছিল, সেই শুক্তোটা কিন্তু নিয়ে নিয়েছি আমি, ওই শুক্তোটাই খেয়ে নেবো আমি। আর ও খাবে না শুক্তো, যেহেতু যুক্ত ফুলটা খাচ্ছে। আর এখানে এই ডালটা কিন্তু কালকের ডাল অনেকটা ছিল, কালকে খাওয়াই হয়নি। তো সেই ডালটার মধ্যে আজকে একটু লাউ কেটে লাউ ডাল বানিয়ে নিয়েছি। লাউটা ভেজে নিয়েছিলাম আগে, নিয়ে ডালের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়েছি। আর এই যে মাছ ভাজা ডাল দিয়ে খাওয়া হয়ে যাওয়ার, এদিকে হচ্ছে মাছের ঝাল। এইটা দিয়েই তো মানে এটা হলে আর কিছু লাগে না। আমার প্রিয় যতই দাও, তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে এই যে লোটে মাছের ঝালটা। আমার অসাধারণ, মানে আমার দারুণ লাগে, মাংসের থেকেও মানে বেশি প্রিয় আমার এটা। খুব খুব ভালো লাগে, কিন্তু কাঁচা না, অবশ্যই মাছটা ভেজে রান্না করতে হবে, তবেই আমার ভালো লাগে। তো দেখো, আর মাঝখানে দেখা করে নিয়ে দুপুরবেলা রান্না খাওয়ার পরে সোজা চলে গেছি রাত্রিবেলা, আর মাঝখানে কিচ্ছু ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো এখানে হচ্ছে রাত্রিবেলা এটা বড় মার জন্য আমি এগ রাইস বানাচ্ছি। এই যে মানে ডিম ভেজে একটুখানি ঘি দেবো, একটু দারচিনির টুকরো দেবো তেলের মধ্যে, দিয়ে একটু ভাত দিয়ে নেড়ে দিই নুন চিনি দিয়ে। আর এখানে ছোটো মার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি, ওরা খাবে। তো এই ওবেলা লোটে মাছ দিয়ে খেয়েছিল আর কি বড় মা, আর ছোটো মা হচ্ছে ওই মাছ দিয়েছিলাম, ওই মাছ ভাজা দিয়ে ও খেয়েছে।
এবার আর খাবে না। তো দেখো এই যে খেতে বসে গেছে, এখানে রুটি নিয়েছি, এই যে মাছ ভাজা একটু ছিল, খেয়ে নেবো, কেননা কালকে শনিবার আর রাখবো না, সেই কারণেই মাছটা খাওয়া, তা নাহলে রাত্রিবেলা মাছ একদমই ভালো লাগে না। আগের দিনে এই যে ঢেঁড়স সরষে ছিল সেটা নিয়ে নিয়েছি একটু, নিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। আর ডিমটা ভেজেছিলাম মার জন্য, মা যেহেতু রুটি খাবে বলে, মাছ খাবে না বলে, তো ওই জন্য মা আবার অল্প খেয়েছে, অর্ধেকটা আবার ওকে দিলাম, সে আবার আমাকে আবার আরেকটু তুলে দিল, তো ওই জন্য একটুখানি ডিম ভাজা সব একসাথে একটুখানি করে খেয়ে নেবো, নিয়ে ব্যাস রাতের খাওয়া কমপ্লিট। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আজকে বেশি কিছু ভিডিও শুটই করা হয়নি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।